অবশেষে বাড়ি ফেরার দিন এসেই গেল। কোন দিক দিয়ে দুদিন কাটিয়ে ফেললাম দীঘাতে বুঝতেই পারলাম না। তবে এখন বাড়ি যাচ্ছি না, আজকে বাড়ি যাওয়ার দিন। সকালবেলা সকাল সকাল বের হয়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, আর সেটা খুব ভালো কাজেই যাওয়ার উদ্দেশ্যে। তিনজনই রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি, প্রায় টোটোয় বসেও পড়েছি, যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি ভোলে বাবার মন্দিরে। কারণ দীঘার পার্শ্ববর্তী যারা থাকো তারা জানো যে দীঘার কাছাকাছি চন্দনেশ্বর মন্দির আছে। আর আজকে যেহেতু আমার মানে নিরাম খাই, সবাই পুজো দিচ্ছে, আর এটা ছিল মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর ভিডিওগুলো একটু লেটে আসছে, তোমরা বুঝতেই পারছো, কিছু করার নেই। তো আমি কাছাকাছি পৌঁছে গেছি, টোটো থেকে নেমেও গেছি। আর আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর আমার মেয়েকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি অলরেডি প্রসাদ নিয়ে নিয়েছি, হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছি। আর কতজন জল ঢালতে এসছে, মানে হাজার হাজার মানুষ জল ঢালতে এসছে জানো বন্ধুরা। আমি তো জল ঢালতে পারবো না, কারণ এত ভিড়ে বাচ্চা নিয়ে সম্ভব নয়। সেই কারণে একটুখানি পুজো দিয়ে চলে যাব। আর দেখো কত মানে মানুষ এসছে, অনেকে এসছে মানে বাচ্চার চুল দিতে, মানে ন্যাড়া করাতে। অনেকে যেমন দেখো এই যে ভোলে বাবার বাহনকে আমরা দেখে নিলাম, কত সুন্দর। এরা মারামারি করে না, আমার মেয়ে তো খুব আনন্দিত। এবারে পা ধুয়ে নিলাম, দেখো কত ভিড়। পা ধুতে যাব, জায়গা পাচ্ছিলাম না, এক সাইড দিয়ে জায়গা মানে ধুয়েছি। অনেক দিন আগে এসছিলাম, আমার দিদির ছেলে, বড়দির ছেলে যখন ছোট ছিল চুল দিতে এসছিলাম। আর এই এলাম, মানে মন্দিরে আসার সৌভাগ্য সব দিন হয় না। দীঘা আসা হয় কিন্তু মন্দিরে আসা হয় না বন্ধুরা। মন্দিরের চারিদিকটা দেখে নাও। আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি চারিদিকটা তোমাদের সঙ্গে একটু দেখে দিলাম। আর মন্দিরটাও দেখে নাও, খুব সুন্দর। মানে দিন দিন তো চেঞ্জ হচ্ছে। আর আমার পুজো দেওয়া হয়েছে, মেয়ে আমার কোলে। আমি তোমাদেরকে মন্দির সমেত আমাকে একটু দেখিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল, রোদও ছিল, বাচ্চা নিয়ে তো ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না। আর মন্দিরে এসে বেশি ভিডিও করাটাও আমি পছন্দ করি না, কারণ পুজো টুজো দেওয়ার সময় পুজো দেবো নাকি ভিডিও করব, এটাকে ঠিক পছন্দ করি না। তাই আমি আর ভিডিও করিনি পুজো দেওয়ার সময়। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখানে মানে কি বলে, সবাইকে দিতে হয়। পুজো দিতে এসেছি তো তোমাদের দাদাভাই দিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখানে আর কিছু খাইনি, এমনি একটা অটো ধরে নিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওইখানে রুমে আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু আছে। দেখো দীঘা পৌঁছে গেছি, নিরামিষ লুচি ঘুগনি নিয়ে খেতে বসেছিলাম, আর খাওয়াও হয়ে গেছে। কারণ আজকে তাড়াতাড়ি করছি, একটুখানি দীঘার কাছে মানে দীঘার যে সমুদ্র, ওল্ড দীঘায় একটুখানি ঘুরবো, দিয়ে বাড়ি চলে যাব। আমাদের দুপুর 1টার সময় বাস আছে, সেই কারণে একটু ঘোরাফেরা করছি। আমাদের ডাইরেক্ট গাড়ি একটাই আছে। দেখো আমরা সমুদ্রে চলে এসেছি। যেহেতু বাড়ি চলে যাব, সেই কারণে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কোন দিক দিয়ে 2-3 দিন কাটিয়ে ফেললাম বুঝতেও পারলাম না। আর আজকে শেষ দিন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেতে তো সেই একই রুটিন, এই একই হোটেলটায় ভাত খেয়ে যেটা প্রথম দিন খাইছি না। আর এখানে বসলে থাকলে মনে হয় যেন আমার এখানে সংসারে নেই, এরকম ব্যাপারটা। তো এই সংসারে মায়ের জল থেকে আবার কবে দিন আমি তার কোনো ঠিক ঠিকানা। নিজেদের এই জীবনটা একঘেয়েমি, এই জীবন আর ভালো লাগে না। মনে হয় এই জীবনটা থেকে বেরিয়ে আসতে পারি, বেঁচে বেরোনোর তো কোনো উপায় নেই। সেই বাচ্চারা সংসার মানুষ করতেও হবে আর থাকতেও হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মালাই এসছে। মেয়ে মালাই খাওয়ার জন্য একটু বায়না করছিল, আমারও খুব ইচ্ছে করছিল একটা মানে সমুদ্রের ধারে বসে মালাই খেতে। দেখো মালাই, কত মালাইয়ের দোকান, আর কি দাম বন্ধুরা। কিনে খাওয়ার মতো ক্ষমতা এবারে সত্যিই ছিল না, তার জন্য বেশি কিছু খাওয়া দাওয়া করিনি। আর দেখো সমুদ্রটা আমার সঙ্গে মানিয়েছে। আমার তো মনে হচ্ছে যে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে দিই, বিশ্বাস করো। মানে এতটাই সুন্দর লাগছিল আমার। মানে আজকে মনটা ভীষণ খারাপ ছিল, এমনিতেই খারাপ ছিল, তার উপরে আজকে আরও একটু ভীষণ খারাপ ছিল। আর শরীরটাও কাল রাত থেকে এতটা ভালো ছিল না, তাই চুপ করে বসেছিলাম। আর আমার খুব মজা লাগছিল। তারপরে উঠে গেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, রোদও উঠেছে, এবারে বাড়ি যেতে হবে। তাই আরেকটু ঘুরে নিলাম। আর আমার মেয়ে দেখো কেমন দুষ্টামি করছে। এই জায়গাটা আমি সত্যি এতদিন দীঘা আসি কোনো দিন দেখিনি, আজকে দেখলাম। তাই ভাবলাম একটু ঘুরে ভিডিও করে নেই, তোমাদেরকে দেখে দেখি সুন্দর ডিজাইন। মানে যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে দীঘা।
তোমরা সবাই জানো। আর আমিও যতবারই আসি ততবারই নিত্য নতুন কিছু না কিছু দেখতে থাকি। আর তার বাপ মেয়ে ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিল, আমি ভিডিও করছিলাম আর ছবিও তুলছিলাম একসঙ্গে। দেখো বাপ মেয়ে কি সুন্দর রেডি হয়ে দাঁড়িয়ে গেছে, আর আমার মেয়ে তো শুধু দৌড়াদৌড়ি করছে। তার কারণ হচ্ছে ও খুব মানে প্লেস পেলে মজা করতে খুব আনন্দ পায়। আর সমুদ্রে তো দেখেইছো কত আনন্দ করেছে। আর এই গেটটাও কত সুন্দর, দেখো ওই গেটটাকে আমার সঙ্গে একটা ছবি তুলে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দূরে সমুদ্র, পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখো তোমরা একবার শুধু। মানে আর কিছুই চাই না, এরকম থাকলে আর কিছুই চাই না। দেখো হাতিগুলো কত সুন্দর লাগছে, এগুলো ঘাসের না কি দিয়ে বানানো আমিও ঠিক বুঝতে পারিনি। এই জায়গাটাতে আমি দীঘা এসেছি, কোনো দিন আসিনি, কোন ঘাট বুঝতেও পারা যায় না। মানে যতবার আসি নিত্য নতুন কিছু না কিছু দেখতে থাকি। তারপরে একটু নেহেরু মার্কেটে চলে এসেছিলাম, এখানে একটা কালী মন্দির আছে দেখতে। তো এবারে বাড়ি যাওয়ার পালা, ব্যাগ পুরলা গুছিয়ে নিয়েছি, চলো বাড়ি গিয়ে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, মনের সঙ্গে দুঃখ নিয়ে অনেক কিছু নিয়ে, টাটা।